আলাইকুম আমার প্রিয় ফেসবুকের বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আপনাদের গহীন একটা জঙ্গলে আমি আসলাম। এই প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে, এই জন্য আমি বেশিরভাগই জঙ্গল জঙ্গল বলে, আমি জঙ্গল বলি না, মঙ্গল, এর ভিত্তি মঙ্গল, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক কাঠামো, প্রাকৃতিক একটা সৌন্দর্য আমি তুলে ধরি। তবে সাপটাপ থাকতে পারে অবশ্যই, যেহেতু একটা জঙ্গল, একটু লক্ষ্য রাখতে হবে। গুলিসাপ আছে, সাপ আছে। হ্যাঁ, তারপরে আমি এই জঙ্গলের ভিতরে আসি, আমার খুব ভালো লাগে যে আমি একটা এই এই প্রাকৃতিক ন্যাচারাল একটা দৃশ্য, সৌন্দর্য উপভোগ করতে পারি। এই জন্য দেখেন, গহীন জঙ্গল, একটা রাস্তা আছে। আমার খুব মনটা এমন ভালো না, তারপর আসলাম এই এর ভিতরে একটু আপনাদের দেখাতে। গতকালকে ঠান্ডা লাগছিল, ঠান্ডা, তারপরে একটু জ্বর, তারপর একটু কাশিও হয়েছে। সকালে ঠান্ডাটা হালকা হালকা আছে, যে কাশিটা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো মন খারাপের ওইটাই কারণ। তো যাই হোক, আমি এই যে একটা জঙ্গলের ভিতরে মঙ্গল আপনাদের এর ভিতরে আসলাম। এসে আপনাদের কিছু এই কলা গাছ দেখছেন তো, প্রচুর কলা গাছ এই জঙ্গলে, মানে এই জায়গাটা কলা গাছের, অনেক কলা গাছ দেখতে পারতেছেন। তা বন্ধুরা সবাই দেখবেন এই আমার দেশের প্রাকৃতিক যে দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য আমি তুলে ধরি আপনাদের দেখানোর জন্য। আমার থেকে যেহেতু ভালো লাগে, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আমি আশা করি। তাই দেখেন, কোনো মানুষ নাই, কিছু নাই, একেবারে গহীন জঙ্গলের ভিতরে আমি অনেক দূর ভিতরে আসছি। আইসা অনেকে সাভারের মধ্যে, এটা আমি বললাম না, অনেকে বলবেন যে এটা কোন জায়গা সাভারের মধ্যে। আপনাদের কমেন্ট বক্সে বলবেন, আমি উত্তর দিয়ে দেবো, রিপ্লাই করবো না ইনশাল্লাহ। তো যাই হোক, দেখেন এই জঙ্গলে আসছি। আর এর পরের বার এই জঙ্গলে আরেকটা জিনিস আমার চোখে পড়ছে, আজকে এটা থাকুক, এটা আমি পরের বার দেখাবো। এটা আমার চোখে পড়লো, যদি আমার স্মরণে থাকে আবার এই জঙ্গলে আসবো, এসে আমি ওই জিনিসটা আপনাদের দেখাবো। দেখেন জঙ্গলের দৃশ্যগুলো দেখেন আর উপভোগ করুন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। আমি আবুল হোসেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। সবাইকে খুদা হাফেজ। জঙ্গল।